হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখে বুঝতেই পারছো সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। যেহেতু চুঁচুড়া গেছিলাম জ্যাঠা শ্বশুর বাড়িতে, তো ওখান থেকেই আমরা একটা মন্দিরে ঘুরতে যাচ্ছিলাম। এটা হচ্ছে হাই রোড, এখান দিয়েই আমরা ওই মন্দিরটায় যাব। আমরা বেশি দিন ছিলাম না, 2-3 দিন ছিলাম, সেই কারণে ভাবলাম এসছি যখন কাছে কিনারে একটু ঘোরার জায়গা আছে সেগুলো দেখা যাক। আমি এই প্রথম গেলাম চুঁচুড়ায় জেঠু বাড়িতে, আমার বড় অনেক দিন পরে গেল। তো এখান দিয়ে দেখো বাগান, আম বাগান, পুরোটাই আম বাগান। এখানে সমস্ত আমগুলো দেখলাম বাক্সে ভরে ভরে রেখে দিয়েছে, দারুণ লাগছিল দেখতে। তো সুন্দর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি মন্দিরের সামনে। এই মন্দিরে একটা নিয়ম দেখলাম, সেটা হচ্ছে মন্দিরে মেয়েরা, বিশেষ করে মেয়েরা বউরা যারা যাবে, তারা কেউ মাথায় ওড়না ছাড়া বা শাড়ির আঁচল ছাড়া মন্দিরে ঢুকতে পারবে না। এই যে হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, এটা মেন গেট। এখান দিয়ে ঢোকার পরে দেখো এখানে প্রচুর গাছপালা, সমস্ত কিছু মানে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো। আর এই যে ঢোকার সাথে সাথেই ভোলানাথের দর্শন হয়ে গেল। ভোলানাথ আমার পাশে সবসময় থাকে, যেখানেই যাই ঠিক দর্শন পেয়েই যাই। তারপর দেখো এদিকে সমস্ত গাছপালা, আর এদিক দিয়ে দেখো হাঁস, মানে এগুলো দেখতে এত সুন্দর লাগছিল। পুরো গাছপালা দিয়ে সাজানো একটা মন্দির, বাইরের সমস্ত জায়গাটাই পুরো সবুজ গাছ, এদিকে গোলাপ ফুল গাছ, এদিকে গেটগুলো কত সুন্দর করে বানানো। সাইড দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম যখনই, মানে পুরো মন্দির, আর এদিকে সামনে পুরো আলপনা করা, অনেক গাছে অনেক রকম ফুল ধরেছিল, মানে পুরো মন্দিরটা যে এত সুন্দর, ভীষণ ভালো লেগেছে। আর এদিকে বড় বড় করে কলকা করা ছিল, যেমন আমরা দেখতে পাই কলকাতার অনেক বড় বড় রাস্তায় অনুষ্ঠানের আগে আগে করা থাকে, সেরকমই। আর মন্দিরের চারিদিকে শুধুই গাছপালা, আম গাছ, মানে আরও বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো একটা মন্দির। আর এদিকে জায়গায় জায়গায় যে একটা মূর্তি, এটা হচ্ছে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে সেই একটা মূর্তি বানানো ছিল। মানে আমি তো কোনোদিনও যাইনি, এই প্রথমবার গেলাম এই মন্দিরটা। এই মন্দিরটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আর এই যে একটা মন্দির, মন্দিরের ভেতরে ঢুকে মায়ের রূপটা দেখে মানে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। তারপরে একটু এগিয়ে গিয়ে, এইটা কি, এটা কে কে চিনে থাকলে কেউ, এটার নাম কি কেউ জেনে থাকলে জানাবে। দেখে ভালো লাগছিল। আর এই যে বাইরে একটা সুন্দর একটা, কি বলবো, হ্রদ বানানো ছিল। আর এই যে হচ্ছে সেই মন্দির, এই মন্দিরটা হচ্ছে ওখানে যে লাহিড়ী বাবা, সেই লাহিড়ী বাবার একটা, আমার মনে হলো যেটা দেখে ভেতরে একটা নকশা করা ছিল, সেটা হলো লাহিড়ী বাবার যে নিজের দেহ এই মন্দিরটার নিচে রাখা হয়েছে, তার দেহেরই বিভিন্ন অংশে বিভিন্ন রকম মূর্তি তৈরি করা হয়েছে। তো পুরো মন্দিরটাই এত সুন্দর, এত সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর। যেমন প্রাকৃতিক সৌন্দর্য সেরকম মন্দিরের ভেতরের সমস্ত ঠাকুর, ভেতরের বাইরের থেকে যতটা না সুন্দর, আর ভেতরের মূর্তিগুলো দেখতে, মন্দিরের নিচে যাওয়া যায় ওইখানে জলের মধ্যে, তার উপরে দুটো মূর্তি, একদম নিচে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে মানে প্রায় পুকুরের মাঝখানেই একটা দুটো মূর্তি আছে। ভেতরে যারা যারা এই মন্দিরটা দেখেছো তারা ভালো বুঝতে পারবে, মানে মন্দিরটা যে এত ভালো লেগেছে বলার মতো না। তো ভেতরে ফোন অ্যালাউ নেই, সেই কারণে ভেতরে কোনো ছবি ভিডিও করা যায় না। যাওয়ার সময় একটা ছোট্ট জল বাঁধে, তার উপরে পা দিয়ে তারপর ওই মন্দিরে প্রবেশ করতে হয়। আর এদিকে বাইরে এসে দেখো এখানে একটা বসার জায়গা ছিল, সেখানে সমস্ত লোকজন এখানে বসেছিল। আর এই সাইড দিয়ে যেই মন্দিরগুলো ছিল ছোট ছোট, সেই সব মন্দিরে ছবি তোলা অ্যালাউ ছিল। তারপরে এইদিকে আরেকটা ভোলানাথের মূর্তি। তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা। ভেতরের যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকু খুবই ভালো, কিন্তু ভেতরের যে ভিউটা, সত্যি মন্দিরের ভেতরে মানে একটা শান্তি। যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো মন্দিরটা কত সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বিকালে যখন বেরোনোর কথা ছিল একবারেই, বাট মেঘ হয়েছিল বলে বেরোতে পারিনি। কিন্তু দেখলাম যে বৃষ্টি হয়নি, সেই কারণে আমরা আবার রাত্রির দিকে বেরিয়েছিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে এখন যাব হচ্ছে গঙ্গার ঘাটে। বিকালেই একবারেই যাওয়ার কথা ছিল, ওই মন্দির থেকে ঘুরে আমাদের যাওয়ার কথা ছিল একবারেই টোটোতে করে, কিন্তু মেঘের জন্য বেরোয়নি। পরে একটু রাতের দিকে ভাবলাম যখন মেঘটা হয়নি, বৃষ্টি হয়নি, তাহলে যাওয়াই যাক। আর এই যে হচ্ছে সেই বিখ্যাত চন্দননগরের ঘাট। এই চন্দননগরের ঘাট সম্পর্কে অনেক কথা শুনেছি, এখানে অনেক শুটিংও হয়েছে, অনেক মুভি সিরিয়ালের।
তো তারপরে এখানে হচ্ছে যে ঘাটটা, গঙ্গার যে মেন ঘাট, এই ঘাটেই চন্দননগরে যে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, সেই ঠাকুর এই ঘাটেই বিসর্জন করা হয়। তো আমি কোনোদিনও যাইনি, এরপরে যদি কোনোদিনও সুযোগ হয় নিশ্চয়ই যাব। গঙ্গার ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে, জাস্ট অসাধারণ। আর এই যে গঙ্গার পাড়ে গেলে এরকম গান শুনতে পারবেন প্রতিদিনই। আর এই যে গঙ্গা, যেমন হাওয়া তেমন সুন্দর পরিবেশ, মানে ভীষণ সুন্দর লাগছিল। এই গরমে এই গঙ্গার ঘাটের থেকে আর কোনো ভালো জায়গা হয় বলে তো আমার মনে হলো না। দারুণ লেগেছে, দারুণ। আমার জীবনে যত ভালো ভালো জায়গা, যত সুন্দর সুন্দর জায়গা, সমস্ত কিছু ঘোরার পেছনে একটাই মানুষ, সেটা হচ্ছে আমার বর। তার দৌলতেই আমার সমস্ত ভালো ভালো জিনিস এক্সপিরিয়েন্স করা হয়। মানে জীবনের যত সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সেগুলো প্রত্যেকটা জিনিসই আমি আমার বরের সঙ্গে দেখতে পাই। তো এই মুহূর্তটাও একটা অন্যরকম ফিলিংস, যে এমন একটা গঙ্গার ঘাট যেখানে অনেক মানুষ আসে তাদের মনের মানুষদের সঙ্গে গল্প করতে, সময় কাটাতে। সেরকমই আমিও গেছিলাম চন্দননগর ঘাটে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল পার্টি অফিস উদ্বোধনের জন্য, তো ওখানে একটু নাচ গান হচ্ছিলো বলে আমরা অনেকক্ষণ ওখানে ওয়েট করছিলাম। তারপরে আবার দেখো যত রাত হচ্ছে গঙ্গার পাড়টা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বেশ অনেকক্ষণ ওখানে সময় কাটানোর পরে আমরা আবার চললাম এখন বাড়ির দিকে, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে ঘুরে আমরা বেশ মজা করে বাড়ি চলে গেলাম। বাকি ভিডিও আসছে নেক্সট পার্টে। কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।